নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরা ভীষণই ভালো আছি। আর এই জায়গাটায় বসতে কার কার ভালো লাগে একটু বলবে তো? হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা ট্রেনের জানলার ধার। আর জানলার ধার দিয়ে সকালবেলা এই রকম শীতকালে একটা কুয়াশা ভরা সকাল যখন দেখতে পাওয়া যায় না, কী যে ভালো লাগে সিনটা, বলবো কি আর। চারিদিকটাই সবুজ, আর হবে নাই বা কেন? শীতকালে তো চারিদিকে সবজির থেকে শুরু করে ফুলের চাষ একদম ভরে যায়। আর মনটা খারাপ লাগছে সৌমেনের জন্য, কারণ পাশে ও নেই। তো এই সময়টা ভীষণই ওকে মিস করছি। আজকে বেরিয়ে পড়েছি শাশুড়ি মাকে নিয়ে একটু ঘুরতে না একটা জায়গায় যাব, মায়েরই এক আত্মীয়র বাড়ি। সেটা কোথায় যাব চলো তোমাদের সাথে ভিডিওর সাথে সাথে তোমাদেরকে বলতে থাকি। গন্তব্যস্থলটা একটু দূর হলো, ট্রেনের জার্নিটা বেশি দূর না। সামনেই নামবো কলাঘাট, আর আমাদের বাগনান থেকে কলাঘাট মাত্র 2টো স্টেশনের পরই, তাই বেশিক্ষণ সময় লাগছিল না। কিন্তু সকালবেলা ট্রেনের অবস্থাটা খুবই খারাপ ছিল। সামান্য একটুখানি রাস্তার জন্য মাঝখানে আটকে গিয়েছিলাম বেশ খানিকক্ষণ। আর এখন দেখো রূপনারায়ণ নদীটা পার করছি। কুয়াশার জন্য ভালো করে দেখতেও পাচ্ছি না, কিন্তু বেশ ভালো লাগছিল। একদম সাদা চাদরে মোড়া, নদীর একুলও দেখা যায় না ওকুলও দেখা যায় না, শুধুই ধোঁয়ার মতো। আর কে কে এই রূপনারায়ণ নদীকে দেখেছো সেটাও জানিও। তো রূপনারায়ণ নদীটা ভীষণই সুন্দর লাগে। যখনই রূপনারায়ণ নদীটা পার করি শরৎচন্দ্রের কথা মনে পড়ে যায়, তাই না? তো চলো, আমরা তো খুব কলাঘাটের কাছাকাছি চলেই এসেছি। যাব হচ্ছে কলাঘাট। আর কলাঘাটে কেন? কলাঘাটে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মেজো বোনের বাড়ি। তো ব্যাস, আর সঙ্গী ছিল। আমি তো কোনোদিনও যাইনি, প্রথমবার যাচ্ছি। আর আমি ঠিক রাস্তাটা জানি না, আর মাকেও নিয়ে যাচ্ছি প্রায় 10 বছর পর। মায়ের আর যাওয়া হয় না, কার সঙ্গে যাবে কার সঙ্গে যাব করে হয়নি। তো সঙ্গে ছিল ছোটো মাসি, মায়ের ছোটো বোন। দেখেছো মা আর ছোটো বোনের কত হাসি, বোনের বাড়ি যাচ্ছে বলে। আর ছোটো মাসিকে তো দেখেই মনে হচ্ছে না যে এসে মাসি শাশুড়ি বলে। তো ভীষণই ফ্রেন্ডলিভাবে কথা বলি আমরা, তো যেখানেই দেখা হোক না কেন। তো এই যে এখন কলাঘাটের স্টেশনে নেবে যাব হচ্ছে যশোরের দিকে। তো ওখান থেকে আরও অনেকটা, কিন্তু এই কলাঘাট থেকে যশোর যেতে প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো আমি তো জানি না রাস্তা, তো মাসির পেছন পেছন চলেই যাচ্ছি। মাসিকে বলছি তুমি যেখানে নিয়ে যাবে সেখানে। তো মাসি রাস্তাগুলো চিনিয়ে দিচ্ছে যে পরের বার যখন আসবি তুই তো শাশুড়িকে নিয়েই একা আসবি। আর নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে বলো তো? আর বিশেষ করে একটা যেখানে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট পড়েই যাচ্ছে, আর সেখানে আলাদাই প্রকৃতি, তাই না? আমার তো ভীষণই ভালো লেগেছিলো মাসির এলাকাটা। তো সেই সব কিছুটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি, এখানে টোটো রিজার্ভ করে যেতে পারি, বা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতেও যাওয়া যায়। তো মাসি যেটা ভালো বুঝবে এখন সেটাই করবে। তো চলো এখন গাড়িতে উঠে পড়া যাক, একদম চলে যাব মাসির বাড়ি, কারণ এখান থেকে প্রায় অনেকটাই লেগে যায়। আর তোমাদের সাথে তো যেতেই বলতেই থাকছি যে কোথায় কোথায় যাচ্ছি। এখন আমি যেখানটায় নেমেছি এটা হচ্ছে যশোর ব্রিজ। তো এরখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো লেগেই যাচ্ছে মাসির বাড়ি। তো এই যে ব্রিজটা পার করে নিচে নামলেই ওখানে আবার টোটো আছে, ওখান থেকে টোটো করলে একদম মাসির বাড়ি। তো এটাও রূপনারায়ণ নদীরই একটা শাখা বলতে পারো, এদিকে এসেছে। তো এইটা যশোর ব্রিজে হয়তো যশোর নদী নামেই পরিচিত, যাই হোক একটা হবে, তো আমি জানি না। আর এই যে একদম মাসিদের বাড়ির স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মাসির বাড়ি কয়েকটা মিনিটের পথ হেঁটেই চলে যাব। বেশ ভালো লাগছে জানো তো। আর বহু দিন পর মাসি প্রায় বলতো কবে আসবি কবে আসবি। তো অবশেষে এখনই চলে এসেছি। আর মায়ের সঙ্গে এখন আমি হয়েছি। বলে না ছেলের বিয়ের পর ছেলের বৌমাই হয় শাশুড়ির সঙ্গে, ঠিকই বলেছ। আর এই যে দেখো মাসির কাছে এসে মাসির দুপুরের টাইমে কত কিছু রান্না করেছে। আবার আমার জন্য স্পেশালি নলেন গুড়ের পায়েস। বলছে বৌমা প্রথমবার এসেছে, আমি তাকে হাতে করে পায়েস খাওয়াবো না? সত্যি বলতে কি মাসি এই যে 3 বোনে কেমন গল্প করছে দেখো, এই একটা মধুর সম্পর্ক, যেটা এমনই একটা স্মৃতি। তো ওইদিকে খাওয়া দাওয়া করে মাসি ফল দিয়েছিল, ফল খেয়ে দিয়ে এখন মাসিরা সকলে মিলে বসে টিভি দেখছে। ঘুম তো নেই, একদম জোরদার আড্ডা চলছে। আর আমি একটুখানি বিছানায় শুয়ে ওদের গল্পগুলো শুনছি, কারণ 3 বোনের মাঝে আমি শুধু শুনেই যাচ্ছি, আমি যেন কিছু বলতেই আর পারছি না।